হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ব্লাউজ কাটিং করে দেখাবো। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। এই 1 মিটার 20 ইঞ্চি কাপড় নিয়েছি, এটাকে 2 ভাঁজ করেছি। বন্ধ পাশটা আছে আমার দিকে আর খোলা পাশটা আছে সামনের দিকে থাকবে। পেছনে হুক পট্টি দেবো, সেই জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা মার্জিন দিয়ে দেবো। লেন্থ আমি লম্বায় 14 ইঞ্চি নেব আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব। শোল্ডার 6 ইঞ্চি নেব, আর্মহোলও 6 ইঞ্চি নেব। 32 আর 34 সাইজ ব্লাউজের শোল্ডার আর্মহোল 6 ইঞ্চি নিলে ভালো হয়। লম্বায় আমি 8 ইঞ্চি নেব, আপনার যা মাপ হবে সেটা নেবেন। আমি এটা চৌকো গলা করব, এই জন্য এটাকে রাউন্ড শেপ দেব না। আপনি যদি রাউন্ড করেন তাহলে রাউন্ড শেপ দিয়ে নেবেন। গলা আমি 2.5 ইঞ্চি নিয়েছি আর নিচে আমি 3 ইঞ্চি নিয়েছি। উপর থেকে নিচে 1/2 ইঞ্চি বেশি নিলে শেপটা ভালো আসে। কোণা থেকে 1.5 ইঞ্চি নেব আর এটার হাফ, 6-এর হাফ কত, 3 ইঞ্চিতে দাগ দেব। এবার এটাকে রাউন্ড শেপ করে নেব। এই যে বডি আছে 36 আর আপনার যা মাপ হবে সেটা দেবেন। 4 দিয়ে ভাগ দেবেন, দিয়ে যেটা হবে সেটা বসাবেন। আমার 9 ইঞ্চি হয়েছে আর 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। নিচে আমার 34 34 এটাকে 4 ভাগ করলে 8.5। আর টেকিনের জন্য 1/2 ইঞ্চি নিয়েছি আর সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নিয়েছি। এগুলোকে জয়েন করে দেব। আর ফিতেটা ধরে এটা হাফ করে দাগ দেব, দিয়ে এটা উপরে 4 ইঞ্চিতে মার্জিন দিয়ে এটাকে টেনে দেব। মার্জিন 4 ইঞ্চিতে দাগ দিয়ে এবারে ফ্রন্ট পার্ট কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টের উপরে নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে ব্যাক পার্টটা বসাবো। নিচে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নেব। চারিদিক দিয়ে শেপ দিয়ে নেব। এবার উপরে 1 ইঞ্চি নেব, নিচেই 2 ইঞ্চি নেব। নিচে 1 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, 2 ইঞ্চি। এটাকে জয়েন করে দেব। এটা তুলে নিয়ে এটাকে 2.5 ইঞ্চিতে দাগ দেবো। গলা লম্বা আমি 5.5 ইঞ্চি নেব, আপনি 6 ইঞ্চিও নিতে পারেন। গলা আমি বক্রম দিয়ে গলা করব, এই জন্য রাউন্ড শেপ দেবো না, আপনি রাউন্ড শেপটা দিয়ে নেবেন। এবার শোল্ডারটা শেপ দিয়ে নেব। এটাকে যখন কাটিং করবেন তখন তালপাটটা কেটে নেবেন।
হাফ ইঞ্চি তালপাট। এখানে লম্বায় আমি 9.5 নিয়েছি, সাইড থেকে আমি 4 ইঞ্চি নিয়েছি, নিচে আমি 3 ইঞ্চি 2 সুতা নিয়েছি। আর 3 ইঞ্চি 2 সুতার থেকে সামনের দিকে 2 ইঞ্চিতে দাগ দেব। এখান থেকে 2 ইঞ্চি উপর দিকে টেনে নেব, 2 ইঞ্চির থেকে আবার ওটাকে জয়েন করে দেবো। 2 ইঞ্চি দাগ দিয়ে এটাতে ওটা জয়েন করে দেবো। এই কোণা থেকে 2.5 ইঞ্চিতে দাগ দেব, আর উপর দিকে 1 ইঞ্চিতে দাগ দেব। এবার এগুলোকে সেভ করে দেবো দাগ দিয়ে। এখান থেকে ওখানে হাফ ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে দেবো, কোণা থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে ওখানে জয়েন করে দেবো। এবারে কাটিং করে নেব। এবারে হাতা কাটিং করব। এটা 4 পার্টে ভাঁজ করব। বন্ধ দিকটা আমার দিকে, খোলা দিকটা সামনের দিকে। নিচে সেলাই মার্জিন দিয়েই দাগ টেনে নেব। উপরেও দাগ টেনে নিয়ে হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য নেব। এখান থেকে নিচের দিকে 2.5 ইঞ্চিতে দাগ দেব। এবারে সোজা দাগ টেনে নেব। এখানে 8 ইঞ্চিতে দাগ দেব, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দেব। এবার এটাকে দাগ টেনে নেব। এখান থেকে কোণা পর্যন্ত হাফ ইঞ্চিতে দাগ দেব। হাফে দাগ দিয়ে উপর দিকে 1 ইঞ্চিতে দাগ দেব। এবারে এটাকে দাগ টেনে নেব। নিচে আমি 5 ইঞ্চি নেব। আপনার যা মাপ হবে সেটাকে 2 ভাগ করে দেবেন, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব। লম্বায় আমি 8 ইঞ্চি নিয়েছি, আপনার যেটা মাপ হবে আপনি সেটা দেবেন। এবার এটাকে কাটিং করে নেব। হাফ ইঞ্চি দাগ দিয়ে তালপাট কাটিং করে নেব। হাতায় এবারে সামনের ব্লাউজের সামনের পাটটা এই যে কোণাকুণিভাবে দাগ দিয়ে এটাকে কাটিং করে নেব। এবারে ব্লাউজটা কাটিং করে নেব। এবার শোল্ডার ডাউন করে দেব, হাফ ইঞ্চি শোল্ডার ডাউন। এই চৌকো গলা দেবে জন্য এটাকে কাটিং করে নিচ্ছি। শোল্ডার ডাউন করে দেবো। সামনের পার্ট পেছনের পার্ট দুটোরই শোল্ডার ডাউন করে দেব।
আর সামনের পর্শনে তাল পাট কাটিং করে নেব আনমোলের। কোনাকুনিভাবে শোল্ডার ডাউন করে দেব। হয়ে গেছে কাটিং করা।